এই দেখেন গাইস, আমরা শাপলা তুলেছি। এই শাপলা হচ্ছে ভর্তা খেলে ভালো লাগে। তুই নে না রে, আমি রাঁধবো না, মোটামুটি শাপলা তাই বানাইছিল তুমি। এই যে দেখেন, সবাই আমার তুলে তুলে দেখছেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেকটা ভালো আছি। তো দেখেন, সকাল সকাল রান্নাবাড়া নিয়ে ভিডিও শুরু করলাম। ডাউলটা কিন্তু আমার পছন্দ না, তারপরও এখন রান্না করাই লাগবে। এখন হচ্ছে মরিচ দিয়ে দিই ডাউলের ভিতরে। অল্প করে মরিচ দিলাম, কারণ বেশি মরিচ দিলে বাচ্চারা খাইতে পারবে না, এই কারণে অল্প মরিচ দিলাম। তারপরে দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো। আমি কিন্তু ডালটা বেশিরভাগই মাখাই জুকা রান্না করি, বুঝছেন। তবে আজকে হচ্ছে তেলে বাগার দিয়ে আর কি রান্না করব। আমি সবসময় ডাল রান্না করি একবারে মাখাই জুখাই দিয়ে একবারে বসাই দিই। আর আজকে হচ্ছে আগে সেদ্ধ করে নিচ্ছি, তারপর হচ্ছে আপনার লবণ তো দিছিলাম আগে, সেদ্ধ বসানোর সময় দিছিলাম, এই কারণে এখন আর লবণ দিব না। আর এদিকে হচ্ছে যে ভেন্ডি কুটে রাখছি, ভেন্ডি ভাজি করব। ডালটা যে উতলে গেছে, এখন হচ্ছে আমি বাগার দিয়ে নিব। কড়াই বসাই দিব, আগে এটা নামাইনি। তো এখন হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ আর হচ্ছে রসুন। এখন ডাল বাগার দিব, এই জন্য ডালের জন্য পেঁয়াজ আর রসুন ভাজতেছি। তো দেখেন পেঁয়াজটা হচ্ছে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি একটু এটার ভিতরে রাঁধুনি আর একটু সামান্য পরিমাণ জিরা দিব, মানে পাঁচফোড়ন। আমার কাছে ভালো লাগে ডাউলের ভিতরে এগুলা দিলে। এই দেখেন অল্প একটু, এটা হচ্ছে রাঁধুনি আর হচ্ছে একটু জিরা দিয়ে দিলাম। এই যে এখন নাড়াচাড়া দিয়ে ডালটা দিয়ে দিব, এইটা হয়ে গেছে। এখন ডালটা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে ডাল রান্না, এখন হচ্ছে আমি নামাই নিব। তো বন্ধুরা দেখেন, ডালটা হচ্ছে এখন এই যে বলক উঠে গেছে। এখন হচ্ছে আমি ভেন্ডিগুলো ভাজি করে নিব। আর এদিকে ভাত হয়ে গেছে, ভাত ঘরে নিয়ে গেছি। এই যে একটু বলক খায় আর কি, ডালটা নামাই নিব। বলক উঠে গেছে, এই যে দেখছেন। এভাবে কিন্তু ডাল বেশি আমি রান্না করে খাই না, আমি হচ্ছে সব মাখাই জুকাই দিয়ে একবারে সব কিছু দিয়ে অল্প করে পানি দিয়ে বোনা বোনা ডাল রান্না করে খাই। তো আজকে যেহেতু মাছ রান্না করতেছি না, মানে ভাজি করতেছি, এই কারণে হচ্ছে এইভাবে পাতলা করে ডাল রান্নালাম। তারপরে পাতলা কিন্তু হয় নাই, ঘন হয়ে গেছে। দেখেন পাতলা হয় নাই, ভালোই ঘন হয়েছে। অনেকে কিন্তু অনেক পাতলা ডাউল খায়, আমি আবার অত পাতলা ডাল পছন্দ করি না। ভেন্ডি ভাজির সাথে ডাউল দারুণ হবে আজকে খাবার। তো দেখেন বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি ভেন্ডিগুলো দিয়ে দিব। আর ভেন্ডির ভিতরে এই যে আমি হলুদ মরিচ লবণ সব দিয়ে দিছি। এখন হচ্ছে দিয়ে দিব এটার ভিতরে। আমরা গ্রামে থাকি বস, গ্রামের কালচারে চলি, ঠিক আছে। এত শহরের মতন স্পেশাল করে চলি না। যেভাবে সারাদিন কাজ করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করি, বুঝছেন। আমরা গ্রামের মেয়ে, গ্রামের বউ, আমরা সব পারি। রান্না করতে পারি, মাটি কাটতে পারি, সব পারি।
তো চলুন পরবর্তীতে আবার দেখা হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমার রান্না বাড়া কমপ্লিট। এখন হচ্ছে সকাল 9টা বাজে। তো এখন নাস্তা করি নাই, তো তার আগেই চলে আসছি যে কলমি শাক তুলতে কাদার ভিতর। তো আমাদের জমিতে এখানে প্রচুর কলমি শাক হয়েছে, আর এখান থেকে আমি প্রায় তুলে তুলে নিয়ে আর কি খাই। তো এখন হঠাৎ করে মনে চাচ্ছে যে একটু কলমি শাক তুলে নিয়ে আসি মাছ দিয়ে রান্না করার জন্য, দুপুরে কিবা বিকালে আর কি রান্না করব। তো এই যে দেখেন শাকগুলো তুলতেছে, এত নকনকা শাক, মানে এত জালি শাক। এলে কিন্তু প্রচুর জোক আছে বুঝছেন, এই জায়গায় অনেক জোক। একবারে নকনকা টকটকা কলমি শাক, টকটকা কলমি শাক মাছ দিয়ে রান্না করবো। দেখছেন একবারে তাজা 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 তাজা, ভালোই স্বাদ হচ্ছে। জোক টোক আবার না ধরে বসে রে, এখানে যে পরিমাণ জোক মাগো। দেখেন বন্ধুরা, আমি শাপলা তুলতে এসেছি, এরা সব চলে আইছে। দেখেন 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 অবস্থা, এই যা দুটো, এই যে দেখেন আমি এখানে শাপলা দেখে চলে আসছি তুলে, আর ওরা আমার সাথে সাথে পাল্লা দিয়ে শাপলা তুলতেছে। এটা কি ঠিক হচ্ছে কন? সবাই তুলে আমারে দিবি, ঠিক আছে? তা খাবো না? হ্যাঁ দিবানি, সবাই তুলে আমারে দে। এই যে আমি এই করে তুলেছি, ও কত সুন্দর লাগতেছে। দেখেন বন্ধুরা কি অবস্থা। হ্যাঁ এটা ভালো লাগে তো, বাজি করে খালি। ওই যাচ্ছে আমাদের বাড়ি, আর বাড়ির সামনে এই যাচ্ছে শাপলা বাগান। শাপলা রায়সা তো পুরো ভিজে গেছে, দূর কি অবস্থা। এই দেখেন গাইস, আমরা শাপলা তুলেছি। এই শাপলা হচ্ছে ভর্তা খেলে ভালো লাগে। তুই নে না রে, আমি রান্ধি না মোটামুটি সব পেলে তাই বেরিয়েছিল। এই যে দেখেন সবাই আমার তুলে তুলে দিচ্ছে, দেখছেন সবাই আমার শাপলা তুলে দিচ্ছে। এই যে আমার জনগণরা সবাই, এই যে দেখেন এই যে একটা, এই যে একটা, এই যে একটা, ওই যে একটা। ওরা হলো ভালো তা তুলছে, দেখ ওই দিক ভালো তা কা এ রাইসা, ওই দিকই ভালো তা, ওই দেখ ওরা তুলতেছে। শেষ শাপলা তোলা, আমি পুরো ভিজে গেছি। এই যে দেখেন আঠু তামা তো পানি। পানি দি ওই যে ওটা তো, ওটা তো ভালো। কলমি শাক নেবো কিভাবে এখন? এই যে শাপলা তুলছি, আর এখন এই যে কলমি শাক এ নেবো কিভাবে? তো যাই হোক বন্ধুরা, দেখেন আমাদের শাপলা তোলা হয়ে গেছে। শাক তুলতে এসে শাপলা তুলে নিয়ে গেলাম। তো অনেক অনেক ভালো লাগতেছে, অনেকদিন পরে এরম বিলের ভিতরে এসে শাপলা তুললাম। সকাল সকাল শাক সবজি তুলে নিয়ে আসলাম। শাপলা, কলমি শাক। আমার চ্যান্ডেল ওই সাইড দিয়ে আসা, ওই যাচ্ছে আমাদের ঈদগাহ পুকুর। দেখেন অনেক কাদা, বৃষ্টি কাদা। তো বন্ধুরা দেখেন, এই যে অবশেষে চলে আসছি শাপলা তুলে নিয়ে, আর এই যে হচ্ছে কলমি শাক তুলে নিয়ে আসছি। তো খুবই ভালো লাগছে, অনেকদিন পরে বিলের ভিতরে যেয়ে শাপলা তুলে নিয়ে আসলাম, কলমি শাক তুলে নিয়ে আসলাম। অনেকদিন হয়েছে যাই না, কারণ আমি অসুস্থ হওয়ার পরে আর ওইদিক যাই হয় না। তো এইগুলা দুপুরবেলা রান্না করব, এখন না। বন্ধুরা বিজেপুরে আসছি, এখন হচ্ছে পাও ধোবো ঈদগাহ থেকে। এই যে রিম্পা অলরেডি শাপলারে পরিষ্কার করতেছে, আমি এখন পাও ধুবো। পুরো ভিজে গেছি, দেখেন আমার অবস্থা।
চুলকায় বলে এই শাপলার ভিতরে চুলকায় না পানির ভিতরে? হাই হাই, মুই তো মরছি। শাপলা খাতে যে তখন চুলকানি খাওয়া লাগবে, এটা কি ঠিক হবে? আমার পায়জামা পুরো ভিজে গেছে দেখেন, অর্ধেকটা ভিজে গেছে আর অর্ধেকটা এখনো ভিজিনি। রিম্পা শাপলারে বাঁচতেছে বসে বসে। তুই তো ভালো শাপলা তুলছিস রিম্পা, আর আমরা সব সিম্বল শাপলা তুলছি। এই রিম্পা সবগুলো ভালো তুলছে। যাই হোক, এখন বাসায় যাই, ভাত খাবো। সকালে নাস্তা এখনো করিনি, রান্না করতে চলে আসছি, হয়নি, এখন খাবো। তুই যে রিম্পা বসে বসে দুধছে পুকুর ঘাটে, আর আমি চলে যাই, আমার হয়ে গেছে হাত পা ধোয়া। এখন আমি চলে যাচ্ছি বাড়িতে। দেখেন বন্ধুরা, কতগুলো রাজহাঁস সেইখানে খুঁজতেছে, এই বালুগুলো খুঁজে খুঁজে খায়। জম্মের মানে কি বলবো, রাজহাঁস যে এত খাওয়ানদার পার্টি। এই কটা রাজহাঁস যদি এই জায়গা খুঁজে খুঁজে খায়, এখানে থাকবে? কি অবস্থা। আমাদের বাড়ির পিছনে এসে খুঁজে খুঁজে খায়, অথচ আমরা হাঁস পালতে পারি না। যাই হোক বন্ধুরা, এখন হচ্ছে বাড়ি চলে আসছি, আর বাড়ি এসেই দেখি বাড়ির সামনে চলে আসছে পিঠা বানানোর মেশিন। তো এটা হচ্ছে সেদ্ধ চাল আর একটু হালকা লবণ আর একটু সামান্য চিনি দিয়ে তারপর হচ্ছে মেশিনের ভিতরে দেয়, আর এইখান থেকে এই পিঠাগুলো যে বের হচ্ছে। তো খুবই ভালো লাগতেছে, কত সুন্দর একটা সিস্টেমের পিঠা। আপনি যে কোনো চাল দিয়েই বানাতে পারবেন, আলো চাল, পোলাও চাল, সেদ্ধ চাল যাই থাকেন তাদের এই রকমের পিঠা বানাতে পারবেন খুব সহজে। তো আমি হচ্ছে 1 বস্তা বানিয়ে নিলাম। 1 কেজি চাউলে 1 বস্তা হয়ে গেছে। 1 কেজি ভাঙাইতে আর কি 50 টাকা লাগে। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। খুলে পরিষ্কার করবেন নাকি আবার ইয়ে?